এই সড়ক দিয়েই প্রতিদিন যেতে হয় রাজবাড়ী সদর হাসপাতালে, অথচ সড়কটির এমনই বেহাল দশা। প্রতিনিয়তই রোগী ও স্বজনদের জন্য এ যেন এক দুর্ভোগের নাম। ছোট বড় খানাখন্দে গাড়ির চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হাসপাতাল সড়কের আরেক প্রান্তে পরিস্থিতি আরও ভয়াবহ। শুধু ভোগান্তি নয়, রীতিমতো জীবনহানির শঙ্কায় স্থানীয়রা বন্ধ করে দিয়েছেন রাস্তা। কালকেও একটা অটো পড়ে যায়, আপনার 4 জন লোক আহত হয়েছে, তাদের 2 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। মানে বারবার কমপ্লেন দিয়েও এটার কোনো সুরাহা হয় না। গাড়ি ঘোড়া যাতে না পড়ে এই যে সেবামূলকভাবে আটকা দেওয়া হয়েছে। শুধু একটি দুটি সড়ক নয়, পুরো পৌর এলাকা জুড়ে এমন চিত্র। পৌরসভার 108 কিলোমিটার পাকা সড়কের মধ্যে বেশিরভাগই এখন চলাচলের অনুপযোগী। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয়দের। একটুখানি বৃষ্টি নামলে পরে মনে করেন গিরের সমান পানি হয়, কোনো খদ্দের পথ আসতে পারে না। তাতে রাস্তা দিয়ে মানুষ যাইতে গেলে আবার নতুন ভাবে আহত হচ্ছে। আমরা চাই রাস্তাটি দ্রুত সংস্কার হোক। ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা যেন এই সদর হসপিটালের রাস্তাটা এবং পৌরসভার মধ্যে যত রাস্তাটা খুবই দ্রুতভাবে এটা মেরামত করা হয়, কারণ প্রতিনিয়ত যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে ভালো থেকে খারাপের দিকে আরো বেশি যাচ্ছে। সড়কের বেহাল দশা আর ড্রেনেজ ব্যবস্থার দুর্দশা ব্যবসায়ীদেরও ফেলেছে ক্ষতির মুখে। দ্রুত সংস্কার না হলে পৌরসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি তাদের। টোটাল বাজার অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল, সেই মিটিং এ আমরা সিদ্ধান্ত নিয়েছি 2-1 বেলার ভিতরে আমরা সমস্ত বাজারের লোকজন এক হয়ে পৌরসভাকে ঘেরাও করব। আর না হলে আমরা সমস্ত ট্যাক্স, খাজনা এগুলো সমস্ত কিছু বন্ধ করে দেব। রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, প্রকল্প হাতে নেওয়া হয়েছে, শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সদর হাসপাতাল রাস্তাটি সহ এতিমখানা রোড এবং পান্না চত্বর থেকে তালতলা রোড, এই 3টি রাস্তা মিলে আমাদের RUTDB প্রকল্প থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা এই মাসের মধ্যেই দরপত্র আহ্বান করা হবে। এই 3টি রাস্তা বাস্তবায়ন হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন, প্রতিবারই মেলে আশ্বাস, কিন্তু বদলায় না বাস্তবের চিত্র। কখনো সামান্য সংস্কার শুরু হলেও অর্ধেক কাজ করেই আবার বন্ধ হয়ে যায়। ভাঙা রাস্তা, বন্ধ সড়ক আর পানি জমা ড্রেনে নাগরিক জীবন পৌঁছেছে চরম দুর্ভোগে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।